আমরা যাচ্ছি মুক্তঝরা ঝর্ণার দিকে। এটি কাপ্তাইয়ের অন্যতম একটি ঝর্ণা এবং কাপ্তাইয়ের বিলাইছড়ি এলাকার যেটি রয়েছে সেই বিলাইছড়ি এলাকার একটি অন্যতম ঝর্ণা। এবং আমরা একটু দেখাতে চাই যে এই ঝর্ণাতে যাওয়ার পথে আমরা অসংখ্য ঝিরি পথ দিয়ে তারপর আসলে এই মুক্তঝরা ঝর্ণাটি দেখতে যাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে যে ঝর্ণাটির পাশে রয়েছি এটি আরেকটি ঝর্ণা। তো এই ঝর্ণাতে আমরা পরে আসবো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে ঢল, পানির যে স্রোত, সেই স্রোত কিন্তু প্রচণ্ড। এবং এই যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু ঠান্ডা। এবং এখানে আপনি যতই ক্লান্ত হন না কেন, এই পানি আপনার গায়ে লাগার সাথে সাথে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এবং এই পানির শীতলতায় আপনি নিজেও শীতল হবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখাতে চাই যে যেই পথগুলো দিয়ে এইরকম পাথরের অসংখ্য বোল্ডার পেরিয়ে তারপর আসলে আমাদেরকে যেতে হচ্ছে। কিছু কিছু জায়গায় কিছুটা ঝুঁকিপূর্ণ রাস্তা রয়েছে, কিন্তু তারপরও অনেক কৌশলে এবং অনেকটা সতর্কভাবে এই পথগুলো পাড়ি দিতে হচ্ছে। এবং আমাদের পার্টনাররা আসলে যাচ্ছেন এবং আমরাও আপনাদেরকে দেখাতে চাই আসলে পাহাড়ি যে সৌন্দর্য, অর্থাৎ পাহাড়ি যে পথগুলো রয়েছে সেই পথ পেরিয়ে পাশাপাশি যে ঝিরিপথ, অর্থাৎ পাহাড়ি ঢলে যে পানি, সেই পানি এবং পাথর পেরিয়ে আমরা আসলে কতটা কষ্ট করে তারপর এই কাঙ্ক্ষিত যেই ঝর্ণা, সেই ঝর্ণার কাছে আমরা যাচ্ছি। এ কারণে আমরাও আসলে আপনাদেরকে দেখাতে চাই এবং নিয়ে যেতে চাই সেই ঝর্ণার কাছে এবং দেখাতে চাই সেই নয়নাভিরাম ঝর্ণাটিকে, যেটির জন্য আমরা আসলে এত কষ্ট করছি। এবং দেখতে পাচ্ছেন যে এই বুনো পথ দিয়েই আসলে আমাদেরকে যেতে হচ্ছে এবং কিছু কিছু জায়গায় এভাবে পানির ঢল এবং স্রোত নেমেছে এবং এই পাথরের বোল্ডারগুলোই কিন্তু আসলে অনেকটা পথ তৈরি করে দিতে সাহায্য করেছে। তবে কিছু কিছু পাথরের যে বোল্ডার রয়েছে সেই বোল্ডারগুলো কিন্তু অনেকটা পিচ্ছিল। এ কারণে যে কেউ যদি কিছুটা অসাবধানতার সাথে পা দেয় সেক্ষেত্রে কিন্তু ঘটতে পারে যে কোনো ধরনের বিপদ। এবং দেখতে পাচ্ছেন যে এরকম ছোটোখাটো অসংখ্য কাস্কেট রয়েছে যেখান থেকে এভাবে অঝোর ধারায় পানি ঝরছে এবং সেই পানিগুলোই পরবর্তীতে নিচে নামছে। আমি একটু দেখাতে চাই, দেখুন কীভাবে অনেকটা ঝুঁকি নিয়ে গাছের যে বাকল রয়েছে সেই বাকলগুলো ধরে তারপর আসলে এই পাহাড়ি পথগুলো পেরোতে হচ্ছে। আমাদের বিভিন্ন বন্ধুরা আসলে সেই পথ পেরিয়ে যাচ্ছে। এবার আমরা আপনাদেরকে আসলে নিয়ে যেতে চাই সেই পথটি দিয়ে। ওপো দেখছেন কতটা কঠিন পথ পেরিয়ে তারপর আসলে যেতে হচ্ছে। এবং যেটি বলছিলাম যে পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল এবং যে কোনো সময় একটু অসাবধানতার কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবং দেখতে পাচ্ছেন অনেকেই যেই পানির স্রোতগুলো রয়েছে সেই পানির স্রোতের এখানে বসে আছে এবং আমাদের সঙ্গে আমাদের বন্ধুরা রয়েছেন।
তারা আসলে অনেক আনন্দ করছেন, যদিও তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে এই পথগুলো পেরিয়ে যেতে, কিন্তু তারপরেও তারা কিন্তু অসংখ্য কষ্ট করছেন। নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই আপনাদেরকে দেখুন কতটা বড় বড় বোল্ডার উপর দিয়ে তারা আসলে যাচ্ছে। আমরা রয়েছি নকাটাছড়া ঝর্ণাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানির প্রবল স্রোত। তার অন্যতম কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং থেমে থেমে কিছুক্ষণ পর পর এই বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণে ঝর্ণাটির স্রোত সেই স্রোত অনেক বেড়ে গেছে। এবং এই ঝর্ণাটি দেখলে যে কারো আসলে মন ভালো হয়ে যাবে, কেননা আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত এবং অপূর্ব দেখতে। এবং এটি মূলত রাঙামাটি জেলার বিদায়ছড়ি একটি অন্যতম ঝর্ণা, এবং কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম বঙ্কুছড়া ঝর্ণাতে, এবং সেই বঙ্কুছড়া ঝর্ণা থেকে কিছুটা নেমে আসার পরই এই নকাটাছড়া ঝর্ণা। এবং এই নকাটাছড়া ঝর্ণাতে যদি আপনারা আসতে চান অবশ্যই আপনাদেরকে প্রথমে রাঙামাটির কাপ্তাই আসতে হবে, এবং কাপ্তাই থেকে তারপর নৌকায় করে বোটে করে বিলাইছড়ি আসতে হবে, এবং সেই বিলাইছড়ি থেকে তারপর এই নকাটাছড়া ঝর্ণা অথবা বঙ্কুছড়া ঝর্ণা যেটি আপনারা দেখতে চান সেই ঝর্ণায় আপনারা চাইলে যেতে পারবেন। এবং বাংলাদেশের প্রকৃতি যে আসলে কতটা সুন্দর তা না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। তাই অবশ্যই বাংলাদেশের প্রকৃতিকে দেখুন এবং দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।